লাস্ট এপিসোডে আমরা মেগমা আর ডান্টের ফাইট দেখেছিলাম, যেখানে মেগমা তার নিউ ক্রিয়েট স্পেলের সাহায্যে ডান্টের সোলের সাথে নিজের সোল কানেক্ট করে ফেলে, যার জন্য তাদের পাওয়ার লেভেল ইকুয়াল হয়ে যায়। আর এভাবেই কিছুক্ষণ ফাইট করার পর তাদের ম্যাজিক পুরোপুরি শেষ হয়ে যায়। এরই জন্য সেখানে মেগমা ডান্টেকে খুব খারাপ ভাবে হারিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অনেক বেশি এক্সস্ট হওয়ার কারণে মেগমা নিচে পড়তে শুরু করেছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামির মতো জোরা চলে আসে। তিনি যেভাবে আস্থাকে নিচে পড়ার আগেই ধরে ফেলেছিল, ঠিক একইভাবে জোরাও মেগমাকে নিচে পড়ার আগেই ধরে ফেলে। আর এরই সাথে সে তাকে এর জন্য অ্যাপ্রিসিয়েট করে, কারণ সে এখানে ডার্ক ট্রাইডের একটা মেম্বারকে একাই হারিয়ে দিয়েছে। তখনই সেখানে ন্যাচ, লাক আর আস্থা দৌড়ে আসছিল। সেখানে তো আস্থা এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ ফার্স্ট টাইম ক্যাপ্টেন ইয়ামি আর আস্থা অনেক স্ট্রাগল করে ডান্টেকে হারিয়েছিল, কিন্তু এখানে মেগমা ডান্টেকে একাই হারিয়ে দিয়েছে। আর এরই সাথে সে তাকে অনেক খারাপ ভাবে মেরেছে। এরই জন্য আস্থা মেগমার প্রশংসা শুরু করে দেয়। তখন মেগমাও সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, হ্যাঁ আমি অনেক বেশি অসাম, তাই তুমি তোমার সিনিয়রকে কম ভেবো না। তখনই সেখানে লাক বলে, আমিও তোমার সাথে একবার ফাইট করে দেখতে চাই। এটা শুনে মেগমা বলে, হ্যাঁ, কিন্তু সেই ফাইটের মধ্যে আমি জিতবো। দূর থেকে এই সব কিছুই ক্যাপ্টেন জ্যাক দেখছিল, আর এরই সাথে তিনি ভাবছিল, আমি একটা কমনার ছিলাম, আর আমি এত বেশি স্ট্রং ছিলাম যে যার জন্য আমি একটা ম্যাজিক নাইট ক্যাপ্টেন হয়ে দেখিয়েছি। আমি কখনোই কারোর সামনে হারিনি, কোনো নোবেল অথবা রয়্যালিটি কারোর সামনেই না। আমি একটা কমনার ছিলাম, এর জন্যই আমি আমার টিমে সবসময় কমনারদেরকেই নিতাম। কিন্তু যখন ইয়ামি তার গ্রুপে একটা প্রিজমকে নিয়েছিল, তখন আমি ভেবেছিলাম সে একটা ইডিয়েট, তার কাছে ব্রেন বলতে কিছুই নেই। এইসব ভাবতে ভাবতেই তিনি এক ইসমাইলের সাথে বলে, কিন্তু না, তুমি আজ আমাকে একটা জিনিস দেখিয়েছো। তখন সেখানে ন্যাচো এইসব কিছু দেখে ভাবছিল যে একটা ডার্ক ট্রাইডের মেম্বার, যার ডেভিল পাওয়ার এই সময় 100% ছিল, আর এরই সাথে তার পাওয়ার এই সময় একটা সুপ্রিম ডেভিলের মতো ছিল। এই সব কিছু হওয়া সত্ত্বেও সে তাকে কি করে হারিয়ে দিয়েছে। আমি জানি না সে তাকে কি করে হারিয়েছে, কিন্তু সত্যি এটা অনেক বেশি ইমপ্রেসিভ ছিল। তখনই সিন শিফট হয় আর আমরা মরিসকে দেখতে পাই। সে আন্ডারওয়ার্ল্ডের গেট খুলছিল, আর এরই সাথে সেখান থেকে অনেকগুলো ডেভিলকে বাহিরে নিয়ে আসছিল। তখনই মরিসের এই জিনিসটা ফিল হয়ে যায় যে ডান্টেকে কেউ হারিয়ে দিয়েছে, আর এরই সাথে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, আমি জানি না কে তাকে হারিয়েছে, আর আমি এটাও জানি না যে তাকে কোন ধরনের স্পেলের সাহায্যে হারানো হয়েছে। সত্যি আমি এই জিনিসটা জানতে চাই। তখনই আবার সিন শিফট হয় আর আমরা আস্থাদেরকে দেখতে পাই। সেখানে ন্যাচ বলে, আমরা ডার্ক ট্রাইডের একটা মেম্বারকে হারিয়ে দিয়েছি, যার জন্য ট্রি অফ ক্যালিপথের এফিসিয়েন্সি একটু কমে গেছে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের বাকি মেম্বারদেরকেও হারিয়ে দিচ্ছি না। এইসব বলেই নাচ তাদেরকে কিছু রিকভারি বিস্কিট খাওয়ার জন্য দেয়, আর সেই বিস্কুটগুলো খেয়ে তারা নিজেদেরকে অনেক বেশি এনার্জেটিক ফিল করে। আর এরই সাথে তারা নেক্সট গন্তব্যের দিকে রওনা হয়ে যায়। তখনই আমরা সেখানে ডান্টেকে দেখতে পাই। তার রিকভারি ম্যাজিক এই সময় আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যার জন্য তার বডি নিজেকে রিকভার করতে করতেই নিজের শেপ অনেক বেশি বিগড়ে ফেলে। আর এই জিনিসটা ক্যাপ্টেন জ্যাক দেখে ফেলে, আর এরই সাথে তিনি বলে, সত্যি তোমার বডির রিকভারি ম্যাজিক একটুও সিম্পল না, আর তুমি যেই রিকভারি ম্যাজিকের উপর অনেক বেশি প্রাউড ফিল করতে, সেটা এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এইসব শুনে ডান্টে সেখানে অনেক বেশি রেগে তোতলাতে তোতলাতে বলে, তুপ তুপ তুপ, আমি তোমাদের সবাইকে মেলেই ফেলবো। এইসব শুনে সেখানে ক্যাপ্টেন জ্যাক তার উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে বলে, আমি তোমার মতো অ্যারোগেন্ট পার্সনদেরকে একটু হেট করি না, কিন্তু তোমাদের এই ফাইটের মধ্যে সেই ছোট ছেলেটা জিতে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেখানে আস্থা বলছে, নিশ্চয়ই হার্ট কিংডমের মধ্যে যারা ট্রেনিং করার জন্য গিয়েছিল তারা সবাই এই সময় ঠিক আছে, কারণ লাক এই সময় এখানে আমাদের সাথে আছে, আর এটাই এই জিনিসটার প্রুফ। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেখানে ভ্যানিকা ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন রিলের উপর অ্যাটাক করে দিয়েছে, আর সেখানে তারা তাদের অ্যাটাক থেকে নিজেদেরকে কোনোভাবে সেভ করছে। তখন সেখানে ক্যাপ্টেন শার্লেট তার ব্লু রোজের সাহায্যে সেখানে ভ্যানিকার ব্লাড কার্স ম্যাজিককে ব্লক করার ট্রাই করে, কিন্তু সেখানে ভ্যানিকার ব্লাড ম্যাজিকই তার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখনই সেখানে ভ্যানিকা হার্ট কিংডমের কুইন লোলো পেজকাকে কন্ট্রোল করে তার কাছে নিয়ে আসে আর তার কানে বলে, আমি জানি তুমি কত বেশি অ্যামেজিং, আর যখন তুমি তোমার সিরিয়াস অ্যাটাক করো আর আউট অফ কন্ট্রোল হয়ে যাও, তখন তোমাকে সত্যি অনেক বেশি অ্যামেজিং লাগে। তখনই সেখানে কুইন ক্যাপ্টেন শার্লেট
আর ক্যাপ্টেন রিলের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন রিল সেই অ্যাটাকটাকে ব্লক করার জন্য তার পিকচার ম্যাজিকের সাহায্যে সেখানে অনেক বড় একটা গোলাম ক্রিয়েট করে ফেলে। কিন্তু এখানে কুইনের ম্যাজিক অনেক বেশি স্ট্রং ছিল, আর এরই সাথে ভ্যানিকার কার্স তাকে আরো অনেক বেশি স্ট্রং করে দিয়েছে। তখন সেই অ্যাটাক সেই গোলামকে পুরোপুরি ভেঙে তাদের দিকে এগোতে শুরু করে। এটা দেখে ক্যাপ্টেন শার্লেট বলে, লোলো পেচকা, আমি তোমার কার্সকে ব্রেক করে ফেলবো। এটা বলে যখনই তিনি তার উপর অ্যাটাক করবে তখনই ভ্যানিকা তার উপর অ্যাটাক করে তাকে ক্যাপচার করে ফেলে। আর এরই সাথে তার কাছে এসে বলে, আমি দেখছি তোমরা এই ফাইটকে একটু এনজয় করছো না, যার জন্য তোমরা এখন এখানেই মরতে চলেছ। এটা বলে সে যখনই ক্যাপ্টেন শার্লেটের উপর অ্যাটাক করবে তখনই সেখানে নোবেল আর গাজা চলে আসে। আর এরই সাথে নোবেল সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আমি যেরকমটা ওয়াদা করেছিলাম আমি এখানে চলে এসেছি। তাকে দেখে ভ্যানিকা বলে, সত্যিই নোবেল, তুমি তো আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু আমিও এখানে আগের থেকেও স্ট্রং হয়ে গেছি, তাই তুমি কি এখানে আমার সাথে এই সময় খেলতে পারবে? তখনই সেখানে নোবেল বলে, তোমাকে লোলো পেচকার সাথে এই সব কিছু করার সাহসকে দিয়েছে। এটা বলার সাথে সাথেই আমরা সেখানে তার পেছনেই ওয়াটার স্পিরিটকে দেখতে পাই, আর সে প্রথমে লোলো পেচকার স্পিরিট ছিল। এটা দেখে ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি শক হয়ে ভাবছিল ওয়াটার স্পিরিট আনডাইন এই সময় নোবেলের সাথে কি করছে। সে তো শুরু থেকেই হার্ট কিংডমের কুইন লোলো পেজকেই সাপোর্ট করে এসেছে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে নেচার স্পিরিট নোবেলকে বলছে, যদি তুমি আলটিমেট পাওয়ার হাসিল করতে চাও তাহলে তোমাকে তোমার পাওয়ারকেও সার্টেন লেভেলে পৌঁছতে হবে। তখনই নোবেল সেখানে ওয়াটার স্পিরিট আনডাইনকে দেখতে পায়। তখনই নোবেল অনেক বেশি শখ হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন আনডাইন বলে, ভ্যানিকার কার্স ম্যাজিকের জন্য আমার পাওয়ার আগের থেকে অর্ধেক হয়ে গেছে, আর কার্স ওয়ার্ডিং ম্যাজিকের জন্য আমার স্ট্রেংথ আগের থেকে অনেক বেশি কমে গেছে, যার জন্য আমার লোলো পেচকার সাথে কন্টাক্টও টেম্পোরারি ব্রেক হয়ে গেছে। আর এখন আমি আমার মানাকে কন্টেন করার জন্য নিজেকেই শিফট করে ফেলেছি। তাই এখন একমাত্র তুমিই আছো নোবেল, যার সাথে আমি আমার স্পিরিট কন্ট্যাক্ট সাইন করতে পারবো। কারণ একটা স্পিরিটের সাথে কন্ট্যাক্ট করার জন্য যতগুলো রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় সেই সবগুলোই তোমার ভেতর ফুলফিল আছে, কিন্তু তুমি অনেক বেশি অদ্ভুত, যার সাথে আমি আমার কন্ট্যাক্ট সাইন করতে চলেছি। আমার জন্য লোলো পেজকাই বেস্ট ছিল। এইসব শুনে নোবেল বলে, তুমি এইসব কি বলছো? আমি তোমার সাথে কখনোই স্পিরিট কন্ট্যাক্ট করব না। আর তাদের মধ্যে এরকম সিচুয়েশন দেখে সেখানে নেচার স্পিরিট চলে আসে আর তাদেরকে শান্ত করে বলে, ভ্যানিকা তার অর্ধেক বডির স্যাক্রিফাইস দিয়ে ডেভিল ম্যাগিকুলাকে নিজের বডির সাথে মার্জ করে ফেলেছে। আর এই সিচুয়েশনে একটা আর্কি স্টেজের ম্যাচ তাকে হারাতে পারবে। আর তাকে হারানোর আরো একটা পদ্ধতি আছে, যাদের কাছে স্পিরিট আছে তারা তাদের পাওয়ারের সাহায্যে মলিসকে পিউরিফাই করতে পারে, আর এরই সাথে তারা ডেভিলদেরকেও ডিস্ট্রয় করতে পারে। এইসব শুনে নোবেল বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তোমাদের আস্থা আর বাকি আর্কি স্টেজের মেজের উপর এত বেশি ফোকাস না করে ক্যাপ্টেন ভার্মিলিয়ন আর ইয়োনোর মতো স্পিরিট হোস্টদেরকে ট্রেনিং দেওয়া দরকার ছিল। আর আমি যতটুকু দেখেছি লোলো পেজকার ম্যাজিক সত্যি অনেক বেশি অ্যামেজিং ছিল। তখনই আমরা ওয়াটার স্পিরিট আনডাইনের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তার ফার্স্ট হোস্ট হার্ট কিংডমের কুইন ছিল, আর তিনি অনেক অ্যামেজিং আর অনেক ভালো একটা পার্সন ছিল। আর এরপর থেকেই সে যুগের পর যুগ হার্ট কিংডমকে প্রোটেক্ট করার কাজে লেগে পড়ে, কারণ হার্ট কিংডমের মানুষের নেচার আমার অনেক ভালো লেগেছিল। আর এর কিছু বছরের মধ্যেই আমার লোলো পেজকার সাথে দেখা, আর সে সেই সময় অনেক ছোট ছিল আর তার ভেতর অনেক বেশি ম্যাজিক পাওয়ার ছিল, আর সে নেক্সট রুলার হওয়ার জন্য পুরোপুরি ওয়ার্দি ছিল। সে কমন প্রিন্সেসদের থেকে অনেক বেশি আলাদা ছিল, আর সে কখনোই কোনো অ্যাটাক স্পেল শিখতে পারেনি। সে শুধু তার ম্যাজিকের সাহায্যে 9 ডল ক্রিয়েট করতে পারে, আর সেই ডলগুলোকে সে অ্যাটাকের মতো করে দেখাতে পারে। আর এরই জন্য সে নেভার ফর এভার টু রিচ সেন্ট স্টেজ অথবা ডেভিলদেরকে হারানোর মতো অ্যাবিলিটি অ্যাচিভ করতে পারেনি। এরই জন্য সে সবসময় নিজেকে ইউজলেস ভাবত। তখনই সেখানে ওয়াটার স্পিরিট লোলো পেজকাকে বলে, তোমার এই কাইন্ডনেসই আমার জন্য প্রাইড আর জয়। আর এরই জন্য ওয়াটার স্পিরিট লোলো পেজকাকে কখনোই সেন্ট স্টেজ সম্পর্কে বলেনি। আর যখন হার্ট কিংডমে ডেভিল হোস্টদের অ্যাটাক হয়েছিল তখন ওয়াটার স্পিরিট লোলো পেজকাকে সেই ফাইট থেকে দূরে রাখতে চেয়েছিল, যাতে করে তার কাইন্ডনেস কখনোই লুজ না হয়। আর তখন আমার সেই সেলফিশনেসের জন্যই এই সব কিছু হয়েছে। আর এরই সাথে সে প্রেজেন্টে কাটতে কাটতে বলে, লোলো পেজকার উপরের কার্যের কারণও এটাই। এইসব শুনে নোবেল বলে, তুমি লোলো পেজকাকে সেন্ট স্টেজ সম্পর্কে বলনি, এটা তোমার একটা ভুল ডিসিশন ছিল।
কিন্তু এখানে আমাদের গোল সেম, তাই এখন আমরা ভ্যানিকাকে হারিয়ে লোলো পেজকাকে সেই কার্জের হাত থেকে বাঁচাবো। আর প্রেজেন্টে ভ্যানিকা বলে, আমি তো শুধু তাকে এরকম কিছু জিনিস শিখিয়েছি যেই সব কিছু করে সে একটু ভালো ফিল করবে। দেখো, নিশ্চয়ই তুমিও এটা দেখতে পাচ্ছ, লোলো পেজকা এই সময় অনেক অ্যামেজিং ফাইট করছে। তখনই আমরা দেখতে পারি সেখানে লোলো পেজকা তার ওয়াটার ম্যাজিকের সাহায্যে গাজার উপর অ্যাটাক করে দিয়েছে, আর গাজা শুধু সেখানে তার অ্যাটাক থেকে নিজেকে ডিফেন্ড করছে। তখনই ভ্যানিকা আর নোবেলের মধ্যেও ফাইট শুরু হয়ে যায়। সেখানে শুধু ভ্যানিকা আবল তাবল বকেই যাচ্ছিল, আর এরই সাথে সে তার ব্লাড ম্যাজিকের সাহায্যে নোবেলের উপর অ্যাটাক করে বলে, তাহলে চলো এখন আমরা এই ফাইটকে এনজয় করি। তখন সেখানে নোবেল লোলো পেজকার এই অবস্থা দেখে বলে, এই সব কিছুর জন্য তুমিই দায়ী। তখনই ভ্যানিকা তার ব্লাড ম্যাজিকের সাহায্যে অনেকগুলো স্পেয়ার ক্রিয়েট করে ফেলে, আর সেই সবগুলো স্পেয়ারের সাহায্যে নোবেলের উপর অ্যাটাক করে দেয়, আর বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না যদি এই ফাইট দ্রুত শেষ হয়ে যায়। এইসব শুনে নোবেল তাকে সেখানেই চুপ করতে বলে, আর বলে, তোমার মতো একটা ওমেন যে সব সময় নিজের ইচ্ছা মতোই কাজ করে, আর একটা ইডিয়েটের মতো সব সময় হাসতে থাকে, আর অপরদিকে তার কাজের জন্য কাইন্ড পিপল হার্ট হয়, আর তারা অনেক বেশি স্যাড থাকে। এইসব বলতে বলতেই সেখানে নোবেল স্প্রিট টাইপ সেন্ট ভ্যালকারি আর্মারে ট্রান্সফর্ম হয়ে যায়, আর এরই সাথে নোবেল বলে, আমি এখানেই তোমাকে ডিস্ট্রয় করে ফেলবো। নোবেলের এই থ্রেটের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমার মনে হয় আপনারা এটা ভেবেছেন যে এই 5-6 দিনে আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করে ফেলেছি। না, আমি কিছুই করিনি, কারণ আমার সেই সময় কোনো মাঙ্গার চ্যাপ্টার ডাউনলোড করাই ছিল না। কারণ আমার ফোনের স্টোরেজ কম থাকার কারণে আমি ভিডিও যেদিন আপলোড করি এর আগের দিন রাতে আমি সেই ভিডিওর ইমেজগুলো অনলাইন থেকে কালেক্ট করি, যার জন্য আমি এই 5-6 দিন শুধু ঘরে শুয়েই ছিলাম আর ক্যান্ডি ক্রাশ খেলেছি, কারণ আমার কাছে খেলার মতো কোনো গেমও ছিল না। নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, আর নিশ্চয়ই আপনারা দেশের সিচুয়েশন তো দেখেছেন। তাই আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।